السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, জীবন চলার পথে দৈনন্দিন আমাদের যে মাসআলাগুলি প্রয়োজন হয়, সেই প্রয়োজনীয় মাসলাগুলি বিভিন্ন বিজ্ঞ উলামায়ে কেরামদের মাধ্যমে অত্যন্ত সাবলীল ভাষায়, সংকোচহীন, নির্দ্বিধায়, বিশুদ্ধভাবে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সম্মানিত মুহতারাম অতিথির কাছ থেকে যে মাসআলাটি শুনব তা হলো শহীদ মিনারে ফুল দেওয়া এবং ওখানে যাবতীয় কর্মকাণ্ড কি শিরকের পর্যায়ে পড়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। দূরে কাছে, দেশে প্রবাসে যে যেখানে আছেন, আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম গ্রহণ করবেন। সবাই ভালো থাকুন এবং কোরআন ও হাদিসের আলোকে এবং আমাদের সলফে সালেহিনের জীবন আদর্শের আলোকে আল্লাহ তাআলার জীবনযাপন করার সবাইকে তৌফিক দান করুন। বর্তমানে শহীদ পরিভাষা যেটা আছে, এটা একটা খেলায় পরিণত হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা আমাদের দেশের মারা গেছে, দেশের বিভিন্ন ঘটনার মধ্যে ভাষা দিবস, আরও বিভিন্ন ঘটনার মধ্যে দেশে দ্বারাই মারা গেছে, সত্যকার এরা কি সবাই শহীদ, নাকি কিছু শহীদ নয়? নিশ্চিতভাবে কেহ কি শহীদ বলা এটা তো অনেক বড় ব্যাপার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম মালে গনিমত, যুদ্ধের পরে যে সমস্ত মালে গনিমত পাওয়া গেছে, অনুমতি ছাড়া একটা চাদর ওখান থেকে নিয়েছিল। সে গোলাম দুশমনের পক্ষ থেকে একটা তীর এসে যখন সে মারা গেল, সাহাবায়ে কেরাম সবাই বলাবলি শুরু করলেন যে তার জন্য শাহাদত কি হোক, মুবারক হোক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সাথে সাথে সতর্ক করলেন, তোমাদেরকে কে বলেছে যে সে শহীদ হয়েছে? সে তো যেই চাদরটা অনুমতি ছাড়া গনিমতের মাল থেকে নিয়ে গেছে, সেই চাদরের চুরি, এটা তার জন্য তার কবরের মধ্যে আগুনে পরিণত হয়েছে, অর্থাৎ সেটা শাস্তি ভোগ করতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হওয়া সত্ত্বেও একটা চাদর যদি অনুমতি ছাড়া মাল গনিমত থেকে নেওয়ার কারণে এই অবস্থা হয়ে থাকে, তাহলে আমরা যে সমস্ত ব্যক্তিদেরকে শহীদ বলতেছি, এরা কতটুকু শহীদ এটা আল্লাহর কাছে জানা আছে। তারপর কিছুক্ষণের জন্য মানলাম, এখানের মধ্যে যদি কিছু শহীদ হয়েও থাকে, তো এই সমস্ত শহীদ, এদের শহীদ মিনারের মধ্যে যারাই আছে, যাদেরকে ওখানে দফন করা হয়েছে, তাহলে এখানে মাটির নিচে যারা চলে গেছে, এরা দুই ভাগে বিভক্ত হবে। হয়তো কিছু শহীদ হয়েছে আর কিছু শহীদ নয়, কিছু জান্নাতি, কিছু জাহান্নামী, কিছু শাস্তিতে আছে, কিছু শান্তিতে আছে। এটা সবাইকে মানতে হবে। একটা মানুষের কাছে সাধারণ বিবেক যদি থেকে থাকে, তাহলে সে একথা বলতে বাধ্য যে আসলে কবরের নিচে যদি সে শান্তিতে আছে, আল্লাহ তাআলাকে তাকে শান্তিতে রাখছে, জান্নাতে রাখছে, জান্নাতের নেয়ামতের মধ্যে যদি সে থেকে থাকে, তাহলে তার কবর যদি একেবারে কবরের কোনো চিহ্নও যদি না থাকে, কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। আর যদি তার কবর যদি আল্লাহ তাআলা জাহান্নামে পরিণত করে দিয়েছে তার আমলের কারণে, তার গুনাহের কারণে, তাহলে তার কবরকে যদি স্বর্ণ দিয়ে করা হয়, নির্মাণ করা হয়, তাহলে তার কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। অতএব সেখানে পুষ্প দেওয়া, সেখানে ফুল দেওয়া, এটার কোনো অর্থ একটা যে মানে এই যে শহীদ মিনার যেটা, এটা একটা শহীদদের একটা প্রতীকী, একটা এই মানে প্রতীকী হিসাবে যেভাবে একটা শ্রদ্ধা মানে করা হয়, এই বিষয়টা আপনি কি? এটা তো দ্বিতীয় কথা। এক নম্বর কথা হয়েছে যে কোনো কবরের উপর ঘর বানানো হাদিস শরীফে সম্পূর্ণ নিষিদ্ধ। জি, এটার মধ্যে এটা কোনো ইমামের, কোনো আলেমের কোনো দ্বিমত নেই। একমাত্র আহলে বাতিলের দ্বিমত ছাড়া
আহলে হকের কেউ না দ্বিমত নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ঘর নির্মাণ করার পর ওখানে তারা যেদিন নাকি তারা শহীদ হয়েছে সেই দিনে তাদের কবরের মধ্যে গিয়ে ফুল দিতে হবে। কেন দিব? যদি প্রশ্ন করা হয়, যারা এই সমস্ত কাজ করে এরা দেশের প্রেসিডেন্ট হোক, দেশের মন্ত্রী হোক, দেশের বুদ্ধিজীবী হোক, বুদ্ধিহীন বুদ্ধিজীবী যারাই হোক না কেন, তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা এগুলো কেন করো, তাহলে 2টার থেকে একটা বলবে, এরা বলবে যে আমরা সওয়াবের জন্য করি। অনেকে যেমন এই যে গত যে জুলাই 26শে জুলাই বা এই যে আগস্টের 5ই আগস্টের পরে যে, তো এর আগের আন্দোলনের সময় দেখা গেছে যে ওই সময় শহীদ মিনারে তারা মানে জড়ো হয়েছিল। মানে শহীদ তো সারা বাংলাদেশে বা বিভিন্ন আলোচনা চড়াতে হয়েছে, কিন্তু একটা প্রতীকী হিসাবে, একটা স্তম্ভ হিসাবে ওইখানে মানে শহীদ মিনার বা শহীদদের প্রতি তাদের যে কোনো একটা শ্রদ্ধা হোক বা অন্য কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে আর কি ওখানে জড়ো হয়। ওই বিষয়টা, এই যে ওইটার সামনে যে জড়ো হয়, এটা আপনি কিভাবে দেখেন? এখানে প্রশ্ন আছে, এটা কেন করতেছে? তাদের কাছে যদি প্রশ্ন করা হয় সওয়াবের জন্য করতেছো, যদি এরকম বলে আমরা সওয়াবের জন্য করতেছি, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, এরকম যদি হয় আসলে এই উত্তর তো কেউ দিবে না, বুঝতেছেন? জি জি জি। হ্যাঁ, তাহলে জিজ্ঞাসা করা হবে সওয়াবের কাজ তো হাদিসের দ্বারা প্রমাণিত হতে হবে। সাহাবায়ে কেরাম মারা গেছেন, এরা বেহেশতি, এটাতে কোনো সন্দেহ নেই। 1400 বছর যাবৎ কত লক্ষ লক্ষ আল্লাহ তাআলার নেক বান্দারা চলে গেছে, এবং ওনাদের কবরের মধ্যে ফুল দেওয়ার কোনো প্রথা হাদিস শরীফের মধ্যে আছে কোনো কথা? অথবা এই যে প্রতীকী হিসাবে যে একটা স্তম্ভ করে ওখানে স্মরণ করে, এরকম তো হাদিস নেই। আর যদি বলা হয় না আমরা সওয়াবের উদ্দেশ্য করতেছি না, এমনি আমাদের ভালো লাগতেছে করতেছি, তো মুসলমান এমন কোনো কাজ করতে পারে না যেটা নিজের মনের চাহিদার মতো হয়, বরং দিনের চাহিদার সামনে মুসলমান নিজের সব কিছুর চাহিদাকে বিসর্জন করে, তাকে বলা হয় মুসলমান। জি, মুসলমানের সব কিছু কোরআন হাদিসের ভিত্তিতে হইতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যেটা, যে মানে এই শহীদ মিনারে ফুল দেওয়া অথবা ওইখানে যে জড়ো হওয়া, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা বা এগুলো শরীয়ত সম্মত না। এটা শরীয়ত সম্মত না, এটা শিরক তো বলা হবে না, কারণ ওখানে কেউ হয়তো মনে করে না এরা বুজুর্গ, এরকম মনে করে না, এবং এদের কাছ থেকে কিছু চায় না, এরকমও না, শিরক তো বলা হবে না। কিন্তু এটা কুসংস্কার, এটা বেদাত এবং এটা গুনাহের কাজ, এটাতে কোনো সন্দেহ নেই। এটা দেশের প্রেসিডেন্ট করলো গুনাহ, মন্ত্রীরা করলো গুনাহ, এবং কোনো আলেম গিয়েও যদি ওখানে সাপোর্ট করে তারপরেও গুনাহ। কবিরা গুনাহ, এটা অনেক বড় কবিরা, কারণ বেদাত কবিরা গুনাহ। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হয়েছে গুমরাহি, পথভ্রষ্টতা, এবং প্রত্যেকটি পথভ্রষ্টতা জাহান্নামের মধ্যে। এবং যারা বেদাতি আছে, যারা বেদাতের মধ্যে লিপ্ত থাকে, এদেরকে সালাম করা পর্যন্ত কি নিষিদ্ধ, হাদিসের মধ্যে আছে। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের বেদাতি কাজ থেকে হেফাজত করুক, আমরা যেন আরো অধিক সতর্ক হয়ে এর থেকে বেঁচে থাকতে পারি। যে এখানে মনে রাখতে হবে, আমাদের রাজনৈতিক নেতারা ওখানে গিয়ে থাকে, কিন্তু বড় দুঃখের বিষয় হয়েছে যারা এই সমস্ত ব্যাপারে ওলামাদের সাথে কোনো রকমের পরামর্শ করার কোনো প্রয়োজনীয়তা মনে করে না। দিন একটা খেলা হয়ে গেছে, খবরের ব্যাপার স্যাপার একটা খেলা, তাদের কাছে খেলা হয়ে গেছে। এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, রাজনৈতিক ব্যক্তিদের কোনো কাজ মুসলমানের জন্য কোনোদিন প্রমাণ হইতে পারে না, কোনোদিন দলিল হইতে পারে না, এটা আমাদের জন্য পাথেয় নয়। অনেকে তো এখনো বলে যে মানে কিছুদিন আগে কোনো এক রাজনীতিবিদ বললো যে মানে ধর্ম থেকে মানে রাজনীতিকে আলাদা করে ফেলাইছে, এটা নাস্তিক। এই ধরনের কথা যারা বলবে নাস্তিক, এরা এদের ঈমান থাকবে না। যে সমস্ত ব্যক্তি কথা বলবে ধর্মের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, এতে সে অনেক বড় ধরনের জাহেল, তাকে শিক্ষা দিতে হবে। তাকে এটা এই কথাটা কত যে বড় কুফরি কথা, এটা বলে দেওয়ার পরও যদি সে না মানে, সে কাফের হয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নেই।